আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হুজুর, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। মঈন ভাই কেমন আছেন আপনি? জি হুজুর, আসসালামু আলহামদুলিল্লাহ ভালো আলাইকুম। আছি। আলহামদুলিল্লাহ। মঈন ভাই, আমার কাজ ছেড়ে দেওয়ার পর থেকে বেশি যোগাযোগ হচ্ছে না। না না, একটু ব্যস্ত সময় যাচ্ছে। হুম। আমাদের সময় লাগছে, হুজুর, আপনি অনেক দূর এগিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ, কিন্তু আমাদের ওই আমার ফিনিশিং নিয়ে একটু খুঁতখুঁতে অভ্যাস আছে তো। আচ্ছা এই আচ্ছা। কারণে অল্প ছোট কাজেরও সময় দিতে হয়, এই জন্য মাসুদ ভাই আমার সাথে কয়েকদিন বেশ সময় দিছে। তো জি জি চার জি। পাঁচ দিন, এমনকি একদিন ফজরের আজান পর্যন্ত ওনার সাথে ছিলাম আমি। ও আচ্ছা আচ্ছা। আর একদিন ফজর থেকে নিয়ে ওই শুক্রবার একদম রাত পর্যন্ত, এই 2 দিন 2 রাত করার কারণে শুধু ওই ভর্তি ফর্ম যেটা আপনি করে দিয়েছিলেন, এই হ্যাঁ যে হ্যাঁ ইমেইলে আনা টানা, হ্যাঁ হ্যাঁ। ওখানে আসলে মৌলিক কোনো চেঞ্জ আনি নাই, আপনি যা করেছেন তাই। তবে ওই যে জি জি। ডিজাইনের ছোট্ট ছোট্ট ছোট ছোট বিষয় নিয়ে, এটা হ্যাঁ পছন্দ হ্যাঁ। হয় না, এটা এটা না এটা, ওই বললাম না আমার একটু খুঁতখুঁতে অভ্যাস আছে, এটা কমপ্লিট না জি জি হওয়া পর্যন্ত ভালো লাগে না। জি জি। মাসুদ ভাই আবার বিষয়গুলো জানে তো, যেহেতু আগে ওনার সাথে করেছি। হ্যাঁ হ্যাঁ। ওই একটা সেশন শুধু ওই কমপ্লিট হয়েছে, ও ওটাই বেশি জরুরি ছিল, নতুন ভর্তি চলতেছে তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর বাকিগুলো আস্তে আস্তে করবো, সমস্যা নাই, আপনি তো মূল স্ট্রাকচার দাঁড় করাই দিচ্ছেন। এই তো, ওটা রেখে দেন। ওটা দেখাতে হবে এখানে যে আমার এগুলো আছে নাকি। তো তাই ছবি আসতে হবে কত। দরজাটা আজকে তো দেখছি 9:30 বেজে যাচ্ছে, কিন্তু আপনাদের উপস্থিতি তো সন্তোষজনক দেখছি না। আসসালামু আলাইকুম। হুজুর, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম হাসান নবী ভাই। আলহামদুলিল্লাহ, ভালো আছেন আপনি? জি, আলহামদুলিল্লাহ। আপনার হ্যাঁ শরীর ভালো শুরু, আছে? হ্যাঁ আলহামদুলিল্লাহ সবাই ভালো আছি। শুরু থেকে আপনাকে দেখছি আপনি মিউট ছিলেন, আর সম্ভবত ওস্তাদে ছিলেন। না, আসসালামু আমি আলাইকুম মিউট ছিলাম, রাহমাতুল্লাহ। দেখতেছিলাম যে কেউ আসে নাই, বললাম যে আসলে ওপেন হই আর কি, এই জন্য। হ্যাঁ, মুমিনুল ইসলাম কি আমাদের ওস্তাদ নাকি মুমিন ভাই? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। উস্তাদ, 9:30 বাজছে, আপনার ছাত্ররা কোথায়? উস্তাদ, আসলে আমার ছাত্ররা কায়দা যেভাবে মনোযোগ দিয়ে পড়ছে, বাকি তাদের কায়দার সময় শতভাগ উপস্থিতি ছিল, খুবই গুরুত্ব ছিল। এটা নিয়ে অনেক উস্তাদ বয়ান করা হয়েছে। কি সবার একটু ব্যস্ততা মনে হচ্ছে যে একটু বেশি, উম, বেশ বেশ, কিছুদিন যাবত এরকম এটা একটু স্বাভাবিক, বেশি। এখন সবাই সংসার জীবনে আছে, দীর্ঘ সময় একটা জায়গায় নিয়মিত ক্লাস করা সবার পক্ষে সম্ভব হয়ে ওঠে না, এটাও সত্য। আবার হুজুর আবার মেসেজও করছিল গ্রুপে যে 9টার মধ্যে উপস্থিত হওয়ার জন্য। হ্যাঁ, কিন্তু জি যেই জি, কয়দিন জি। করবেন ওই কয়দিন মনোযোগ দিয়ে করা উচিত। এই মনে করেন আপনারা এই যে একটা ঘন্টা তো নষ্ট করলেনই, আবার একটা ঘন্টার পারপাসে কিছু অর্থ নষ্ট করলেন, যদিও অর্থ এটা হয়তো আহ, ভালো কাজে জমা হতেছে, কিয়ামতের ময়দানে পাবেন, কিন্তু এই 1 ঘন্টার কারণে, সময়ের কারণে আপনি তো অন্য সময় অন্য কাজও নিতে পারতেছেন না, এই সময়টা শিডিউল নিতে পারতেছেন না, তার মানে এই একটা একটা ঘন্টা আপনাকে বরাদ্দ রাখতে হচ্ছে, কিন্তু এই 1 ঘন্টা যেই কাজে বরাদ্দ রাখলেন সেই কাজটা করা হলো না। জি হুজুর, ঠিক বলছেন।
অথচ আপনার এই ক্লাসে না থাকতো, ক্লাসের মানে একটা টেনশন বা ক্লাসের শিডিউল না থাকতো, আপনি হয়তো এই সময় অন্য কাজ করতেন। দুনিয়াবি কাজে ব্যস্ত থাকতাম। আর যেটাই হোক, দুনিয়াবি কাজে হোক, অন্য কোনো একটা কাজ তো হতো, কিন্তু এই 1 ঘন্টা বরাদ্দ রাখার কারণে সেই কাজটা তো আর হচ্ছে না। এখন যদি যেই কাজে বরাদ্দ রাখলেন সেটাও না হয়, তাহলে তো একুলো হলো না, সেকুলো হলো না। এই যে একদম 9:30 বেজে গেল, কিন্তু আপনাদের উপস্থিতি মাত্র 2 জন আসছেন। আপ- আপনার শিক্ষার্থী মনে হয় বর্তমানে 5 জন আছেন না? জি, 5 জন হুজুর। হ্যাঁ, 5 জন। আর হাসিব ভাই মনে হয় কন্টিনিউ করবেন না। জি। 4 জন। তো আপনাদের উপস্থিতি দেখেই বোঝা যাচ্ছে যে পরবর্তী কোর্স আপনাদের মাধ্যমে কন্টিনিউ করা অনেক জটিল হয়ে যাবে। আর ইতিমধ্যে যদি আপনারা, আমি তো আপনার ভিডিও গুলো দেখি, আলহামদুলিল্লাহ অনেকটাই আপনারা এগিয়েছেন। তবে আরেকটু যদি মনোযোগী হতেন, আরেকটু বেশি আগাতে পারতেন। তাহলে এখন যেমন ওস্তাদের কাছে পড়তেছেন, ওস্তাদ মাঝে মাঝে ভুল ধরে দেন, এই মাঝে মাঝে ভুলটাও থাকতো না। আপনি আমাদের একাডেমির যেই রুল ছিল, বিশেষ করে 2টা রুল, সেই 2টা ফলো করলে। 1 নম্বর রুল ছিল যে প্রতিদিন ভিডিওতে থাকবেন অবশ্যই, টাইম টু টাইম ক্লাসে, মিউট না এবং ক্যামেরা অফ না। এটা ছিল একটা রুল। দ্বিতীয় রুল ছিল যে ক্লাস শেষ করার পরে ওস্তাদ যেটা পড়ালেন সেটা আমি একা একা একবার পড়বো, এবং সেটা স্ক্রিন রেকর্ড করে আমাদের গ্রুপে দিব, ফেসবুকের গ্রুপে অথবা এই হোয়াটসঅ্যাপ যে গ্রুপে আছি সেই গ্রুপে, যে কোনো এক জায়গায় দিব। তাতে ওস্তাদ থাকবেন, আমরা থাকবো, পরিচালক থাকবেন, অন্য ছাত্ররা থাকবে, সবাই আপনার ভুলটা বুঝতে পারবে, কোথায় ভুল হচ্ছে সেটা আমরা বলে দিলে, দেখা গেল একই ভুল বারবার হচ্ছে, তো বারবার ওটা বলে দিলে, এভাবে 3 দিন 4 দিন একই একই জায়গায় ধরে দিলে আপনার ভুলগুলো আর হতো না, একদম পরিপূর্ণ সহি হয়ে যেত। তো সেই 2টা কাজ আপনারা যথার্থভাবে করতে পারেন নাই বিধায় একটু পিছিয়ে আছেন। আর এটা অবশ্যই সাংসারিক ব্যস্ততা থাকে, তারপরও কিছুটা ইচ্ছারও অভাব ছিল আপনাদের, কারণ আমি যতটুকু দেখি এবং বুঝি আপনারা সবাই নামাজ পড়েন। যদি কারো 2 এক ওয়াক্ত ছুটেও, কিন্তু একদমই পড়েন না এমন কেউ এখানে নাই। তো ফজর হোক, জোহর হোক, আসর হোক, মাগরিব হোক, যে কোনো একটা নামাজের শেষে মোবাইলটা খুলে 2 মিনিট 5 মিনিটই পড়া যায়, যে গতকাল যে ওস্তাদ যে পড়াটা পড়াইছেন, যে আধা পৃষ্ঠা 1 পৃষ্ঠা, ওটুকু আমি একটু পড়ে নেই। 5 মিনিটের কাজ। আর ওই 5 মিনিটেই আপনি মোবাইল রেকর্ড করতেন। এতে হতো কি, এই ক্লাস যখন শেষ হয়ে যাবে, এর পরবর্তী আপনার জীবনে আপনি একা একা পড়ার যে প্র্যাকটিস, অভ্যাস গড়ে উঠতো। দ্বিতীয়ত, একা একা পড়লে, এখন যদি আপনি আগামী মাস থেকে ক্লাস না করেন, নিশ্চয়ই একা একা মাঝে মধ্যে কোরআন শরীফ পড়বেন। তো একা একা পড়লে এখন ভুল হচ্ছে কিনা কে ধরায়া দিবে? এই লাইভে থাকা অবস্থায় ওস্তাদ ধরায়া দেয়, অন্য ছাত্ররা ধরায়া দেয়, কিন্তু আপনি যখন কেউ সামনে নাই, আপনার লাইভে নাই, আপনি একা পড়ছেন অফলাইনে, ওই সময় ভুল হচ্ছে কি হচ্ছে না, এইটাকে ধরায়া দিব। এটা ধরায়া দেওয়ার জন্য আপনাদের সেই স্ক্রিন রেকর্ড দরকার ছিল। অন্তত 15টা দিন বা একটা মাস যদি আপনারা এই প্র্যাকটিসটা করতেন, বাকি যত জীবনে যতদিন বেঁচে থাকতেন, 50 বছর, 60 বছর, 100 বছর, আল্লাহ যারা যতদিন হায়াত রাখছে, আপনার আর ভুলই হতো না। আপনারা সেই সুযোগটা কাজে লাগাতে পারেননি, এটা এই কারণে আপনারা একটু পিছিয়ে আছেন। এখন গতকালকে আপনারা পড়েছিলেন কোন সূরায় উস্তাদ, বলতে পারবেন? ওস্তাদ, হ্যাঁ জি ওস্তাদ, সূরা সূরাত ফাজর পড়ছিলাম। সূরাতুল সূরা সূরা ফাজর। ফাজর। জি সূরাতুল ওস্তাদ। ফাজর। আচ্ছা, সূরা ফাজর পড়লে তো এখনো তো পর্যাপ্ত সূরা আছে। আমাদের হাতে সময় কিন্তু বেশি নাই। আজকে কত তারিখ? আজকে হলো 23 23। তারিখ। 23 তারিখ। আমার হাতে সময় আছে আর 7 দিন। 7 দিনের ভিতরে একটা হয়তো শুক্রবার পাবো, থাকবে 6 দিন। 6 দিন, আজকে চলে গেলে থাকে 5 দিন। তো না, আজকে 23 তারিখের মধ্যেই 6 দিন বা 5 দিন। তো 6 দিন 5 দিনে শেষ করাটাও রিস্ক হয়ে যাবে বা সম্ভব হবে না আপনাদের। আপাতত যেই নিয়মে পড়তেছেন সেভাবে সম্ভব হবে না। তো শেষ করতে পারলে ভালো হতো, একটা বিষয়। দ্বিতীয়ত, নাজেরা কোর্স তো 3 মাসেরই ছিল, তো এই মাসে শেষ হতে যাচ্ছে এখন। আর আপনাদেরও যেহেতু ওস্তাদ বললেন যে আপনারা হয়তো সময় ঠিক মতো দিতে পারেন না,
আম, হয়তোবা আগামী মাসে আপনারা সামনে কোনো এই ব্যাচ অথবা মানে এই কোর্স অথবা অন্য কোনো কোর্স সামনে মনে হয় কন্টিনিউ করতে পারবেন না ধারণা করতেছি। আপনারা কি বলছেন? আপনাদের চিন্তা বা ধারণা কি, বা আপনারা কি করতে চাচ্ছেন? মমিন ভাই, এই হুজুর মাসে কি? ওই যে হুম, আমার মেয়ে আছে তো, ও মেয়ে হাফেজ, আমি ওর কাছে পড়বো আর কি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনার ছেলে তো আর মাশাআল্লাহ। হুম, হ্যাঁ, আপনার ঘরে ভালো একজন শিক্ষিকা আছেন, জি, আপনাকে তিনি টিচ দিতে পারবেন, টিচিং। আলহামদুলিল্লাহ। আপনার আশা করি এই মাসের পরে আর আমাদের সাথে সময় না দিলেও আপনি ওখান থেকে অট্টক রিকভারি করতে পারবেন। বাকি যারা আছি, আবুল কাশেম ভাই, হাসান নবী ভাই। হুজুর আমি এখনো ওরকম কোনো সিদ্ধান্ত নিইনি, তবে মানে এখনো এই ব্যাপারে সিদ্ধান্ত নিইনি। হয়তো বা আমার ওয়াইফের কাছে, ওয়াইফ মাশাআল্লাহ খুব ভালো পারে এই বিষয়টা, ওর কাছেও দেখায় নিতে পারি বা মায়ের কাছেও, অথবা আপনাদের এখানেও কন্টিনিউ করতে পারি। মানে এখন এই বিষয়ে সিদ্ধান্ত হয়নি আর কি আমার, ওই জন্য আচ্ছা বলা মুশকিল। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আবুল কাশেম ভাই, আপনাকে দেখতে চাই, আপনার সাথে একটু কথা হয়, দেখা হয় না। আবুল কাশেম ভাই আন্ডারওয়ার্ল্ডের লোক, ক্যামেরাতে আসে না। অন্যান্য সময় কি আসে না? না, আসে মাঝে মাঝে, মাঝে মাঝে আহ আমাবস্যার চাঁদের মতো এই আসছে। হুম, কালে হুম। পথে দেখা যায় না। আসসালামু আলাইকুম। যাক যাক, ওয়ালাইকুম মাশাআল্লাহ। সালাম। আবুল কাশেম ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? এই আলহামদুলিল্লাহ। দেখেন, আবুল কাশেম ভাই আবার একেবারে অনলাইনে চলে আসছে। একবার অনলাইনে চলে আসছে, হয়তো কোনটাই অলরেডি চলে বাকি নাই। আসছে। আল্লাহ না, আল্লাহ আল্লাহর কোরআন শিখতে এই ক্লাসে মাহফিলে এসেছেন, সেক্ষেত্রে পিছনে থাকার তো দরকার নেই, সামনের বেঞ্চে চলে আসবেন। না, চেষ্টা করি, কিন্তু ভিডিওর ক্ষেত্রে আমি একটু অনেক সময় একটু ইয়াতে থাকি আর কি, কন্টিনিউ ভিডিওতে আসা হয় না। না, আসবেন, ভিডিওতে আসা বরকত আছে, অবশ্যই বরকত আছে। ওস্তাদের সামনাসামনি থাকা হয়, কোরআনের প্রতি পূর্ণ মনোযোগ দেওয়া হয়। এটা তো আসলে অন্য সাধারণ ক্লাসের মতো নয়। এটা কিছুটা মানে অসম্মানজনক হয় যদি আপনি ভিডিওতে না থাকেন, যে কোরআন এখানে পড়ানো হচ্ছে, আমি সামনাসামনি নেই। এটা উচিত না। ওস্তাদ, আজকে আপনাকে তো দেখা যাচ্ছে না ওস্তাদ, আপনি কি রাগ করছেন আমাদের সাথে? না ওস্তাদ, হঠাৎ করে ওস্তাদ আজ মানে গত দুদিন থেকে আমার একটু ল্যাপটপের সমস্যা পড়ে আমি আবার সার্ভিসিং দিয়ে আসছি। এটা আগের ল্যাপটপ ছিল তো, এই জন্য একটু সমস্যা হচ্ছে। আশা করি কালকে অথবা পরশুদিন এটা দিবে আর কি। আজকে কথা বলছি, এই জন্য একটু সমস্যা আছে। মানে ব্যাটারি সব চেঞ্জ করছি, নতুন ব্যাটারি নেওয়া হয়েছে। হঠাৎ করে চালু হচ্ছিল না, পরে বলতেছে যে খুলে দেখবে আর কি। একটু মাদারবোর্ডের হতে একটু কাজ আছে, এই জন্য ওস্তাদ। আচ্ছা, ঠিক আছে। তাহলে আপনারা যদি, আবুল কাশেম ভাই, হ্যাঁ, আপনার মতামত জানতে চেয়েছিলাম, আপনি কি চাচ্ছেন? কোর্সটা কি আরো দূর এগিয়ে নেবেন, নাকি এখানে আমরা না না, শেষ করে দেবো? মুমিনুল ভাইয়েরও হয়তো বা ইয়া আছে, লোক আছে, আমারও আছে, কিন্তু আমার লোক তো ওনার সাথে আমি আসলে আমার ওয়াইফ কারিয়ানা কমপ্লিট করছে, কিন্তু তার সাথে মাশাআল্লাহ। থেকে মানে কমপ্লিট করাটা আমার জন্য একটু কঠিন। মানে আচ্ছা, এই জন্য মানে আমি চাইতেছি আপনাদের সাথে আরো কন্টিনিউ করার জন্য। ওই যে কতমুল কোরআন যদি কোর্স চালু করেন, ওইটাতে এড হওয়ার ইচ্ছা আছে আর কি। আচ্ছা আচ্ছা, তাহলে আর বাকি আছে কি? আমাদের বাকি আছে মানে ইয়া ভাই, সাব্বির ভাই না? সাব্বির ভাই। হ্যাঁ, সাব্বির ভাই তো আজকে সাব্বির নাই। সাব্বির ভাই আজকে নাই, হ্যাঁ। কেন, উনি আসবেন আজকে সাব্বির ভাই? আচ্ছা, এখন ওস্তাদ, সাব্বির ভাই, তবে সাব্বির হ্যাঁ, বলেন ওস্তাদ। সাব্বির ভাইয়ের সাথে আগে কথা হয়েছিল, মানে আগে যখন একটু আলোচনা হয়েছিল, হুম, তখন সাব্বির ভাই আর কি মোটামুটি আসলে কথা না বলে তো কনফার্ম করা ঠিক না। বাকি সাব্বির ভাই আগে থেকে একটু মানে বলতেছিল যে এরপরে কোন কোর্স করলে ভালো হয়, কি করলে ভালো হয়, এভাবে একটু পরামর্শ করতেছিল আগে থেকে। বাকি মানে আচ্ছা ফাইনাল কোনো কথাবার্তা হয় না সাব্বির ভাইয়ের সাথে। আচ্ছা, তাহলে উনি যদি করতে ধরেও, ইচ্ছুক। হ্যাঁ মানে জি। যদি ধরেও নেই সাব্বির ভাই করবে, এটা ধরে নিলাম আপাতত। ধরে নিলে তো সাব্বির জি। ভাই, আবুল কাশেম ভাই দুইজনও নিশ্চিত হচ্ছি। আর যেহেতু হাসান ওই ভাই এখন নিশ্চিত না, আর মুমিন ভাই তো বলেই দিলেন, তার মানে এই দুইজন বা তিনজন নিয়ে তো আসলে কোর্সটা এমনিতেই আমাদের জন্য জটিল হয়ে যাচ্ছিল। আর যেহেতু এখন সংখ্যা আরো কমে যাচ্ছে, সেক্ষেত্রে এটা তো কন্টিনিউ করা আমাদের জন্য আরো বেশি পসিবল হয়ে উঠবে না। সেক্ষেত্রে তাহলে আমরা হয়তো এই মাসে এটা শেষ করে দেই, এটাই ভালো হবে।
তখন আমি বলতে চাইছিলাম হুজুর, আমাদের এখানে দুইজন, আরো তো অন্য কোনো জায়গা থেকে দুইজন চারজন আপনার তো থাকার কথা। না, আপনার থাকবে না মানে আমাদের তো নতুন ব্যাচ হলে তাদের শুরু হয় নুরানি দিয়ে। আর আপনারা ঠিক যেই জায়গায় আছেন ঠিক এই জায়গার এই লেভেলের স্টুডেন্ট তো খুঁজে পাওয়া যায় না, দেখা গেল। তাহলে আবার যেমন আমি আছি, যে বা আমার সাথে আরেকজন আছে, তাহলে আমরা দুইজনের এখন আপনারা যে অবস্থায় যে পথে আইনা ছাড়তেছেন, এটা তো আমাদের অনেক দূর আনছেন, আইনা ছাইরা দিতেছেন, হ্যাঁ, যাও ফেরত যাও, অর্থাৎ সেটাও ফেরত ঠিক যাওয়ার মানে পথ তো অনেক আমাদের দূর। আমাদের ছাড়তে মন চাচ্ছে না। আমরা এই যে আজকেও একটা ব্যাচে কথা বললাম, আমাদের কিছু ব্যাচে ছাত্র ছাত্রী বেশি আছে, কিছু ব্যাচে দুইজন তিনজনও হয়। তো আসলে আমাদের অনেক সময় এটা মুমিন ভাই আমাদের সাথে কিছু কাজ করছে, তো আমাদের ওয়েবসাইটে তার সাথে অনেক কথাবার্তা হয়েছে, সে জানে যে এখানে একটা খরচ আছে আমাদের, জুম খরচ, ওস্তাদের বেতন, এই ম্যানেজমেন্ট, এগুলো মিলে খরচ আছে। তো সেই হিসাবে 6 থেকে 8 হাজার টাকা আমাদের একদম নিট খরচ হয়। এখন এরপরে যদি আমরা হ্যাঁ, তাহলে বললাম যে চারজন পাঁচজন নিয়ে কিভাবে চালাই, হ্যাঁ চলে, আমাদের অন্য ব্যাচ থেকে আসে, সেটা দিয়ে এটা মিউচুয়াল করে চলে যায়। আমরা চাই না যে দুইজন মানুষও কোরআন শিখতে চাইলে তারা যাতে এখান থেকে শিখতে পারবে না এরকম নিরাশ হয়ে যায়, এমন চাই না আমরা। আমরা চাই দুইজন হলেও আমরা যদি অন্য ব্যাচ থেকে ব্যাকআপ দিতে পারি, তারা যেন যতদিন শিখতে চায় ততদিন যেন আমাদের কাছে কোরআন পড়তে পারে, কারণ আপনাকে শিখাতে আমরা পারলে আমাদের এখন লাভ। না, আমরা এখন রিডিং পড়তে পারি, তবে রিডিংটা তো আমাদের ভুল হয়, বুঝছেন না? কিন্তু নিজে নিজে যখন পড়ি তখন নিজের মনে হয় আমি পারফেক্টলি পড়তেছি। হ্যাঁ, যখন কিন্তু ভুল উস্তাদের হইলে সামনে পড়ি, বুঝতে, হ্যাঁ, যখন উস্তাদের সামনে পড়ি তখন বিষয়টা একটু এলোমেলো হয়ে যায় আর কি। এলোমেলো হয়ে যায়। জি। আচ্ছা, তাহলে বিষয়টা হলো লোক সংখ্যা যদি কমে যায়, কমে গেলেও আমরা যদি বেতন একটু বাড়াইও, যেটা বলছিলাম আজকে ঘোষণা দিয়েছিলাম 500 টাকা বাড়ানোর কথা, বাড়াইলেও তো কমে গেলে হচ্ছে না। সেই ক্ষেত্রে যেটা আমরা সর্বোচ্চ করতে পারি সেটা হলো, যদি আপনারা তিনজনের বেশি তো হচ্ছেই না, কারণ হাসিফ ভাই নেই, মমিন ভাই নেই, আসানি আপনারা তিনজন, তিনজনের ভিতরে হাসান নবী ভাই এখনো নিশ্চিত না। তো সেই হিসাবে যদি 1500 করে বাড়ানো হয়, তবুও মানে 4500 টাকা হয়। তার মানে আগের চেয়ে আরো কম। সেটা আমাদের জন্য কঠিন হবে এই কোর্স এত দূর মানে চলে যাওয়া। তার চেয়ে আমার কাছে উপযুক্ত মনে হচ্ছে এখন যে আপনারা তাহলে আর 1 মাস করেন। আর 1 মাস করেন, এই একটা মাসের মধ্যে ক্লাসে এসে যথাসময় চলে আসবেন ঠিক 9টায়, এবং ওস্তাদও যথাসময় চলে আসবে, এবং এই একটা মাস একটু পরিশ্রম বেশি করেন, আমিও মাঝে মাঝে আপনাদেরকে সময় দেব এবং দেখায় দিব এই 1 মাসের মধ্যেই কিভাবে সহি করা সম্ভব। ইনশাল্লাহ এই 1 মাসের মধ্যেই আমি মাঝে মাঝে, আমি এই টাইমে সময় দিতে পারবো না, এই টাইমে আমি নিজেও একটা ক্লাস করাবো সামনে, তাও মানে চেষ্টা করব। বা এই এখনো 2-3 দিন যা আছে এর মাঝে হয়তো 1-2 দিন আসলাম, আর ওস্তাদকে আমি বিশেষ করে জানিয়ে দিব কিভাবে 1 মাসের মধ্যেই এই নাজারা কোর্সটাকে আরো জটিল, আরো মানে পাকাপোক্ত করা যায়। তো সেই ক্ষেত্রে আপনারা এই লম্বা রিস্ক না নিয়ে, রিস্ক আমরাও নিতে পারবো না আর আপনারা হয়তো কন্টিনিউ করতে পারবেন না খতমুল কোরআনের মতন বড় একটা কোর্স। আর আপনাদের নাজেরা কোর্সটাও এখন একটু কাঁচা রয়ে গেছে। তো আপনারা সর্বোচ্চ তাহলে আর 1 মাস কন্টিনিউ করেন, বেশি না করে, 1 মাসের মধ্যেই আপনারা একটু সময় দেন ওস্তাদের সাথে ঠিক আছে সরাসরি। হুজুর, আপনারা যা বলো মনে করেন, আপনি যে এখন অফারটা দিচ্ছেন এটা আসলে একটা ভালো অফার, জি এটাই চলো। হুজুর, এটা আর এটা আমাদের জন্য ভালো অফার, আপনারা যদি একদম এক ভালো মাসে, অফার। যেহেতু টাইম কম, হ্যাঁ, আহ, বিশেষ করে তো আলহুদা একাডেমি হুজুরের সময় দিতে হবে, আমাদেরকে আরো 15 মিনিট সময় বাড়াই দিন। না সময় দেখেন, এই সাবির ভাই আজকে আমি 9টাতে আসছি আপনাদের সাথে, 9টা 5-এ 6-এর দিকে আসলাম, এসে দেখলাম হাসান নবী ভাই আছেন আর আমাদের টিচার আছেন দুইজনে। তো না না না, আপনার আমরা না, হুজুর কন্টিনিউ আমরা 9টা 10-এর ভিতরে আমরা সবাই আসার চেষ্টা করি। আহ, আজকে আমার বিশেষ করে একটা ব্যক্তিগত সমস্যা ছিল, ওই জন্য। আচ্ছা, তাহলে আর একটু বলি সেক্ষেত্রে, ওই যারা মিউট আছেন বিশেষ করে হাসান নবী ভাই আপনারা শুনেন। সেটা হলো, আমি আজকে ওস্তাদের সাথে এ ব্যাপারে আলাপ করেছি এবং আপনাদের সম্পর্কে কিছুটা দুঃখ প্রকাশ করেছি ওস্তাদের কাছে, যে আপনাদের কিছু ভিডিও আমি চেয়েছিলাম, আমাদের এখন বিজ্ঞাপন চলতেছে তো ফেসবুকে, আমাদের পেজে দেই, আমাদের যে ক্লাস রানিং আছে মানুষে দেখুক বুঝুক যে এখানে পড়াশোনা হয়। কিন্তু একদম সত্য কথা, ওস্তাদের সাথে এই কারণে মন খারাপ করেছি আমি, যে আপনাদের কোনো একটা ক্লাসের ভিডিও দেওয়ার মতো উপযোগী পাই নাই ফেসবুকে। মানে আপনাদের প্রতিটা ক্লাসে পড়ার পড়ার থেকে আহ বাহিরের কথা বেশি হয়, বেশি না হলেও মানে এমন কিছু কথা হয় যেগুলো পড়ার সাথে রিলেটেড না। তো আপনারা এখানে সময় দিচ্ছেন, শ্রম দিচ্ছেন, অর্থ দিচ্ছেন, তো গল্প গুজব করার জন্য তো আপনারা এই প্ল্যাটফর্ম আপনাদের দরকার নেই। টাকা ছাড়াই গল্প করতে পারেন, টাকা দিয়ে কেউ গল্প করে?
আসলে আপনার বিষয়টা এরকম না হুজুর, মানে না, আমরা আমরা দেখি আপনাদের যারা ভিডিও আছি, গুলো 60টা না না না, ভিডিও আমি মানে খুঁজেছি, বিষয়টা 60টা হচ্ছে আমরা এখানে যারা আছি হুজুর সহ, মানে আমরা প্রায় মোটামুটি সমবয়সী, মানে আমরা নিজেরা মানে অ্যাডজাস্ট হয়ে গেছি আর কি, স্কুল কলেজের মতো। ভাবে বলেছি আপনাদের কাছে, এখন বলি যেটা ওস্তাদকে বলেছি, দেখেন আপনারা খুব আন্তরিক হয়ে গেছেন একে অপরের, কিন্তু আন্তরিক আপনারা হয়ে একে অপরের উপকার করেন নাই। মনে করেন আপনার শিক্ষার্থীরা ওস্তাদের সাথে বেশি আন্তরিক হয়েছেন, কিন্তু ওস্তাদের দায়িত্ব ছিল যতটুকু সেটা সে আপনাদের বেশি আন্তরিকতার কারণে পালন করতে পারেন নাই। কারণ আমাদের আপনাদের সাথে মহিলা ব্যাচ চালু হয়েছে, মহিলা ব্যাচের নাজেরা কোর্স শেষ হয়ে গেছে, ওনারা আজকে সূরা কাফিরুন পড়ছে, আর আপনারা পড়ছেন আজকে সূরা ফজর। সূরা ফজর থেকে কাফিরুন পড়তেও 1.5 মাস লাগবে আপনাদের। আপনারা 1 মাস তো আক্ষরিক অর্থেই পিছনে আছেন মহিলা ব্যাচের তুলনায়, আর মানগত দিক থেকেও পিছনে আছেন। এখন আপনাদের মন খারাপ করছি না, ব্যাপারটা হলো আপনারা মানে একজন লোক আন্তরিক হলেই যে সে উপকারী হয় এরকম না। মনে করেন আপনার একজন বন্ধু, সে খুব আহ আহ, একটা বিষয় বুঝে কম, কিন্তু সে আপনার আন্তরিক, তো তাকে যদি সেই বিষয়ে দায়িত্ব দেন, ড্রাইভিং জানে না। আসলে আমি একটু বলি, আমাদের বিষয়টা হলো যে ক্লাস 9টায় শুরু হয়, কিন্তু আমরা আসলে আমরাই নিজেরাই নিয়ম করে ফেলছি 9টা 15-তে আসা। আবার হ্যাঁ 9টা 15-তে আসতে আসতে দেখা যাচ্ছে 20 বেজে যায়, 25 বেজে যায়। এটা আসলে হুজুরের ইয়া না, হুজুর যথেষ্ট আন্তরিক আছে, কিন্তু আসলে আমরাই নিয়ম করে ফেলছি আর কি। হ্যাঁ, সেটা কে ওজোর যেন ওস্তাদ। কে যেন একবার বললো যে 9টায় আসা খুব চাপ হয়ে যাচ্ছে, তাহলে তখন বললো ঠিক আছে, তাহলে আমরা মূল ক্লাস 9টা 10-এ শুরু করবো। তো হ্যাঁ এখন চিন্তা করলাম 9টা 10-এ যদি মূল ক্লাস শুরু হয়, তাহলে আমি 9টা 10-এই ঢুকি। এরকম করতে করতে 15 হয়ে গেল, 20 হয়ে গেল, 25 হয়ে গেল হুজুর। এইটাই, কিন্তু এটা হুজুরের কোনো ইয়া নাই, আমাদেরই আসলে ব্যর্থতা, এখানে আমরাই হুজুর এটাই এক হুজুর করে ফেলছি। প্রতিদিন আমাদের তাগদা দিচ্ছে যে আমরা যেন ঠিক সময় আসি, ঠিক সময় আসি। আমরাও প্রতিজ্ঞা হ্যাঁ করতেছি প্রতিবারে যে ঠিক সময় আসি, কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে এই প্রতিজ্ঞাটা প্রতিবারে আমরা বরখেলাপ করতেছি, মানে ওয়াদাটা প্রতিবারে হ্যাঁ বরখেলাপ এই করতেছি আমরাই। এই এখানে এই হুজুর প্রতিদিনই আর ক্লাসে তাগদা দিচ্ছে, আরেকটা আপনি রেকর্ড আরেকটা ক্লাস দেখলে বুঝতে বিষয়, পারবেন। সেটা হলো আমাদের আরেকটা বড় ব্যর্থতা, সেটা হলো আমরা কেউই রেগুলার, কেউ বলতে পারবে না যে আমি সপ্তাহে 7 দিন প্র্যাকটিস করছি। এটা হ্যাঁ, হলো এটা সব সত্য থেকে কথা। বড় ব্যর্থতা আমাদের। হ্যাঁ এটা হ্যাঁ, এই ব্যাপারে শুরুতেও বললাম যে আপনারা যেহেতু সময় দিচ্ছেন, এই আর যদি ভালোভাবে না দেন তাহলে অন্য কাজটাও করতে পারলেন না এই সময়টায়, তার মানে লাভ হলো না। তো জি। আসলে যদি এই সময়টা আপনারা আরেকটু মনোযোগী হতেন বা একটু নিয়মতান্ত্রিক ভাবে আসতে পারতেন, তাহলে আপনাদের এই এখন আরো 1 মাস যে লাগা, এটা লাগতোই না, বরং এই সময় আপনারা নুরানি। আর যেহেতু আমাদের 3 মাস 4 মাস যে কোর্স ভাগ করা হয়েছে, এটা তো আর মানে মুখস্থ করা হয়নি, একটা অভিজ্ঞতার মধ্য দিয়ে করা হয়েছে, হ্যাঁ, হ্যাঁ, পরীক্ষার হ্যাঁ, মধ্য দিয়ে এটা করা হয়েছে। আর তো সেটা অন্যান্য ব্যাচে শেষ হচ্ছেও, এবং কি এমনকি আমাদের এই যে অনেকে প্রশ্ন করলো আপনাদের ব্যাচ থেকে নাকি অন্য মহিলা ব্যাচ থেকে প্রশ্ন করলো যে 3 মাসে কি কোরআন খতম করা সম্ভব? আমরা তো পৃষ্ঠা গুনে আমরা খতম করাইয়া কোর্স করাই আমরা বুঝে শুনে এটা আমরা স্ট্রাকচার তৈরি করেছি। জি, জি, অবশ্যই সম্ভব। এখন যদি আপনার নাজেরা কোর্সেই কাঁচা থেকে যায়, তাহলে তো সেই নাজেরা কোর্সটা খতম কোরআন কোর্সের মধ্যে ঢুকে গেল, ঢুকে গেল, হ্যাঁ। তাহলে ওইটা তো 3 মাসে অবশ্যই হবে না। না, আমরা আসলে ইফোর্টটা দিলে আমরা সাবলীল ভাবে কোরআন পড়তে পারতাম, যাতে রাজরা কোর্সে যায় দেখা যাচ্ছে যে আমরা একসঙ্গে অনেক পৃষ্ঠা পড়তে পারতাম, কিন্তু আসলে এটা আমরা তো প্র্যাকটিস করতেছি না, যার কারণে হুজুর আমরা একটা, রিডিং করতে হ্যাঁ পারছি না। বলেন, জি আরেকটা এখনো অর্থের বানান সত্য কথা করতেই কি, হচ্ছে আমাদের। আমাদের কায়দার সময় ছিল শীতের কাল, আর যদি পুরুষ মানুষ বাইরে কাজ থাকে বেশি, আর এখন অল্পতেই রাত 9টা বেজে যায়, মানে বাইরের কাজটা শেষ করে এসে যে সুন্দরভাবে বসে পড়বো একটা শান্তি মতো, সেটাই হচ্ছে না। এটা কি আমার ব্যক্তিগত মতামত, না সঠিক নাও হইতে পারে না, অনেকের সাথে। এটা 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 হাসানুল ভাই, এটা সবারই আসলে এরকম হয়েছে, এই দেখা যে যাচ্ছে যে শীতের সময় আমরা যখন কায়দা পড়ছি, বেশ রাত 9টা বাজে, অনেক রাত হয়ে যায়, সুন্দরভাবে পড়তে পারছি। এখন কিন্তু গরমের সময় দেখেন আমার কিন্তু ব্যবসা এখনো বন্ধ হয়নি, ব্যবসা বন্ধ হবে রাত 11টা বা 10:30টার দিকে, আমি সব হুম ছেড়ে ছুড়ে চলে আসছি। তো শীতের সময় রাত 9টা বলতে অনেক রাত মনে হয় যে অন্ধকার নিশুতি, প্রচুর ঠান্ডা। এই শীতের সময় মনে হয় যে আরবি পড়াটা খুব ভালো হয়, একটা মানে ভালো একটা ইয়ে হয়। হুম, এটা একটা কারণ। হ্যাঁ ঠিক আছে, এটা একটা আমার সেক্ষেত্রে আমার কাছে যদি একটা ব্যক্তিগত এরকম পয়েন্ট হয় যে মনে হলো। সবারই দেরি হচ্ছে, সেক্ষেত্রে আলোচনা করে সময়টা হয়তো চেঞ্জ করা যেত। যাই হোক, যেটা এখন পিছনে হয়ে গেছে, আপনারা ওই কিছু পারিপার্শ্বিক কারণে পরিপূর্ণ সময় দিতে পারেন নাই, অথবা প্র্যাকটিসও করতে পারেন নাই। এখন যেহেতু কাসেম ভাই, আবুল কাসেম ভাই চাচ্ছেন, বা আপনার সাবির ভাইও চাইতে পারেন, মমিন ভাই যেটা বললেন, ওস্তাদ বললেন, তো সেই হিসাবে জি আপনারা স্যার। তাহলে আর একটা মাস কন্টিনিউ করেন। ওই খতমুল কোরআন কোর্সের আপাতত দরকার নেই, সেটা আমরা কথা দিচ্ছি না, কারণ এটা বড় সময়ের ব্যাপার। এই সময়টা হয়তো আপনারা
এই পর্যন্ত আসতেই কষ্ট হচ্ছে, তো ওই পর্যন্ত যেতে আরো বেশি মানে বিশৃঙ্খলা চলে আসবে, হয়তো কন্টিনিউ হবে না। জি তো জি তার চেয়ে আমরা বরং এই নাজারা কোর্সটাকেই, যেহেতু আপনাদের নাজারা কোর্স শেষ করতে এখনো প্রায় 1 মাসের মতো সময় বাকি আছে, এই একটা মাস আপনি ভালোভাবে সময় দেন। আমি মাঝে মাঝে একটু ক্লাস নিব। এভাবে আপনারা একটা মাস শেষ করেন, এই 1 মাসের মধ্যেই নিজেকে প্রস্তুত করে ফেলেন। 1 মাসও লাগে না, আমি আমাদের অভিজ্ঞতা আছে 1 সপ্তাহ ঠিক মতন প্র্যাকটিস করেন, 1 সপ্তাহে রেডি হয়ে যাবেন। কারণ মধ্যে তবাই মধ্যে আরজি নু ওয়াজিব গুন্না ইজাহারি সব আপনার জানা আছে, শুধু পড়ার সময় মনে থাকে কিনা, সেই আলোকে দ্রুত পড়তে পারেন কিনা, এটা প্র্যাকটিস। এটা 1 সপ্তাহেই আপনি প্র্যাকটিস করলে পেরে যাবেন। এই তাহলে আগামী 1 মাস আপনি পড়েন, আপনারা পড়েন, এবং আগামী 1 মাসের মধ্যে চেষ্টা করেন প্রতিদিন ওই নিজে নিজে তেলাওয়াত করে স্ক্রিন রেকর্ড করে ওটা গ্রুপে দেওয়ার। তাহলে একা একা কোরআন পড়ার ভবিষ্যৎ জীবনে যেই একটা অভ্যাস দরকার, সেটা হয়ে যাবে আপনার, এবং সে সাহসও হয়ে যাবে। কোথায় কোথায় আল্লাহ, ভুল হয় সেই জায়গাগুলো রিকভারি হয়ে যাবে। ইনশাআল্লাহ। তাহলে ইনশাল্লাহ আর এক মাস কোর্স করেন, এবং আপনি মনে করবেন যে এই 1 মাসে আমার শেষ সময়, এই 1 মাসের মধ্যে আমাকে একা পড়ার, কোরআন একা একা পড়ার বাকি জীবনের জন্য প্রস্তুতি নিতে হবে। ইনশাআল্লাহ। জি জি, ইনশাআল্লাহ। 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 ঠিক আছে, তাহলে আমরা আজকে 10টা তো বেজে যাচ্ছে, 10-15 মিনিট সময় আছে। আমি আপনাদেরকে একটু সময় দিই, হ্যাঁ। জি জি জি। জি, তাহলে আমি স্ক্রিন শেয়ার করছি, আমার এখান থেকে শেয়ার করা যাবে? হ্যাঁ, যাচ্ছে। আজকে অল্প পড়াবো, হ্যাঁ, 10 মিনিট 15 মিনিট, একটুকু এই আলোকে আপনারা বাকি একটা মাস পড়বেন ইনশাআল্লাহ। 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 মানে আজকে হুজুর যাবে না, যাচাই করে দেখবে যেগুলো কি শিখলো এতদিন, তাই না? উম, না, আপনারা কি শিখলেন সেটা তো আমি দেখতেছি, আমার রেকর্ড ভিডিও প্রতিদিন আছে না, আমি তো দেখতে পাই। না, ওভাবে রেকর্ড ভিডিও আছে, আপনি মানে সরাসরি দেখবে আমার মতো অবস্থা আজকে, যে সরাসরি হ্যাঁ, দেখবো যে স্কুলে কি শিখলো। হ্যাঁ, সেটা দেখবো, দেখেছি, কিন্তু আপনাদেরকে মূলত আজকে দেখাবো যে এইভাবে পড়েন আপনারা একটা মাস, যেহেতু আপনাদের এই একটা আচ্ছা মাস হচ্ছে আচ্ছা, শর্ট কোর্সের মতন। ও, এই কায়দা তো না, আমি তো কোরআন খুলবো, কোরআন তো আমার এখানে। আমাদের একটু প্রমোশন হয়েছে, কায়দা থেকে নাজরায় গেছি। হ্যাঁ, আমি ওই যে কায়দা ক্লাসের দিকে চলে গেছিলাম। আপনাদের এখানে কোরআন কোথায় আছে? কোরআন, বিসমিল্লাহ, সূরা ফাজর না? জি। জি আমাদের উস্তাদ। মোমিনুল হুজুরকেও আমাদের জন্য অনেক কথা শোনা, মানে মানে একটু বিব্রত হওয়া লাগছে আজকে, মানে এই ব্যাপারটার জন্য, যদিও ওটা না, ওনার দোষ নাই, কিন্তু আমাদের ব্যাককেলি বা আমাদের এই ভুল ভালের জন্য না, আমারও দোষ আছে। হুজুরেরও একটু না, আমি সেটা আহ, ওস্তাদের দোষ দিচ্ছি না, আপনাদের দোষই না, দিচ্ছি আমি দোষ ওস্তাদকে। আমিও দোষ বলতেছি না, মানে উনি একটু ইয়াদ করলো যে আমাদের দোষের জন্য ওনারও একটা ইয়া হলো না, যদি আমরা যদি ভালো করতাম তাহলে উনিও বলতে পারতো যে এরা ভালো করছে। এই তো, হ্যাঁ, মানে এটাই আর কি, এটা নেগেটিভলি না। আসলে উনি আমাদের যথেষ্ট চেষ্টা করছে, কিন্তু হ্যাঁ, ওস্তাদ আমরাও। সময় দিয়ে শ্রম দিয়ে চেষ্টা করতে, তাও সবই ঠিক আছে, আপনারাও করছেন। কিন্তু ব্যাপারটা হলো যে একটু দেরি করে আসছেন মাঝে মধ্যে, আবার ব্যাপারটা হলো ক্লাসের মধ্যে একটা প্রসঙ্গে আলোচনা আসলে ওই আলোচনা বাইরে চলে গেছে, পড়ার বাইরে কিছু আলোচনা, এই কারণে ওখানেও কিছু সময় ওয়েস্টেজ হয়েছে আপনাদের। আন্তরিকতা আমাদের সবার সাথে সবার আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে, তো এই জন্য। হ্যাঁ। হুজুর, জি, একটা বিষয়, আমরা আন্তরিকতা কোরআনের বাইরে গেলেও আমাদের আলোচনা কিন্তু হাদিসের ভিতরেই রয়েছে, এর বাইরে গেছে না। ইসলামের মধ্যে ছিল নাকি? ইসলামের মধ্যে ছিল পুরো। হ্যাঁ, আচ্ছা, গতকাল ছিল আপনাদের ফাজর, তো দেখলাম কোথায় ওস্তাদ। সূরাতুল ফাজরি এই যে এই ফাজরি কয় আয়াত পর্যন্ত পড়েছিলেন? 9 আয়াত পর্যন্ত, আমি রেকর্ড করে দেখলাম 9 আয়াত পর্যন্ত। আচ্ছা, হ্যাঁ, 9 আয়াত পর্যন্ত পড়েছিলেন, তার মানে 10 থেকে শুরু হবে। আমার এখানে তো মার্ক করা আছে, হ্যাঁ, জায়গাগুলো আছে। তাহলে 10 আয়াত থেকে শুরু হবে। ওস্তাদ, আপনি আছেন? জি উস্তাদ। আচ্ছা, তাহলে আপনার ছাত্ররা আছে, কিরকম পড়ে আমি একটু দেখি না। জি, ঠিক হাসানুল আছে। ভাই, আপনি তাহলে একটু পড়েন প্রথম আয়াতটা, এই 10 নম্বর আয়াতটা পড়বেন। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াফির আও না, ওয়াফির আও না জিল, আও তা, আরেকবার পড়েন। ওয়াফির আও না জিল, সরি সরি সরি, হ্যাঁ, ওয়াফির আও না জিল, আও তা
আও আও আওতাদ। আওতাদ, হ্যাঁ। আবুল কাশেম ভাই, হাসান নবী ভাই পড়ার মধ্যে কোনো ভুল পেয়েছেন? 100% পাওয়া যাবে। আইনের আ- আও আও উচ্চারণ করছে আর কি এই জায়গাতে। আর আচ্ছা রে একটু শক্ত করে লেখেন হচ্ছে রিল জিল জিল, হ্যাঁ, আওতা। এটা একটু নরম হবে। জিল জিল, নরম করে এটা। হ্যাঁ হ্যাঁ, জিল, এখানে এই ভুলটা বেশি বড়, বেশি মানে এই যে যতটুকু ভুল হয়েছে তার মধ্যে এই ভুলটা মানে আলোচ্য ভুল আর কি, উল্লেখিত ভুল, যে জালটা শক্ত জিল জিল। হয়েছে, জিমের মতো হয়েছে। ওই আচ্ছা, জিমটা শক্ত, কিন্তু জালটা এগুলো মনে থাকে না মাঝে মাঝে, হুজুর এটার একবার জন্য। কোনকে মনে হয় তা উচ্চারণ করছে হুজুর। আও আও তা উচ্চারণ করছে একবার। না, শেষে না দাল না, বলছে, শেষে দাল বলছে। আচ্ছা মুমিন ভাই, আওতাদ। মুমিন ভাই এই আয়াতটা বলবেন, 11 নম্বর আয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযীনা তাগা তাগাউ ফিল বিলাদ। আরেকবার পড়েন। আল্লাযীনা তাগাউ তাগাউ ফিল বিলাদ। মাশাআল্লাহ। আবুল কাশেম ভাই, আপনি বলবেন এবার এটা। فأكثروا فيها الفساد. আরেকবার। فأكثروا فيها الفساد. হুম, মুমিন ভাই কোনো ভুল পেয়েছেন আবুল কাশেম ভাইয়ের পড়ায়? ভুল তো মনে হচ্ছে না হুজুর। আচ্ছা, আসতেছি। সাব্বির ভাই, আপনাকে দেখতে চাচ্ছি, আপনার আলোচনা হচ্ছে খুব। হাসান নবী ভাই কোনো ভুল পেয়েছেন? না, ওস্তাদ মনে হয় হুজুর যেগুলা মানে ভুল এই ধরার মতো তেমন কিছু পাইনি, মানে আমার মতে যেমন শক্ত ভুল হুজুর যেগুলা, ওরকম ফায়ে কিছু নেই। টান দেয় নাই মনে হয় হুজুর। আবার পড়েন আবুল ফিহা। আবুল কাশেম ভাই, আবার পড়েন, আপনার প্রতি তারা এত সহনশীল কিভাবে হলো দেখি। فأكثروا الفس فيها الفساد. আচ্ছা ঠিক আছে, এবার ওই যেই ভুলটা ছিল সেটা রিকভারি হয়ে গেছে। এছাড়াও যাচ্ছে, ছোট্ট ছোট্ট মাশাআল্লাহ। কিছু উচ্চারণগত আছে, ওটা সমস্যা না। আচ্ছা, এরপরের না আয়াত। হুজুর, সাব্বির আমি ভাই আসছেন? প্রথমে উচ্চারণটা মোটামুটি ভালো ছিল, লাস্টে আমি ওই যে ইয়ার উপরে দালের উপরে অফ করে লাইছিলাম ওইটা, আচ্ছা কল কলার বাকি ছিল আর কি। আচ্ছা, সেটা হতে পারে। আচ্ছা, এবার হাসান নবী ভাই পরেরটা বলেন। হুজুর আমি আসছিলাম। হ্যাঁ সাব্বির ভাই আসেন, ভিডিওতে আসেন। ওস্তাদ সাব্বির ভাই একটু ভিডিওতে আসার জন্য ছুটি নিয়েছিল, উনি একটু অসুস্থ কিছুদিন, বলছে একটু ভিডিওতে আসতে পারবে না। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে ঠিক আছে, হাসান নবী ভাই আবার বলেন পরের আয়াত, 13 নম্বর আয়াত। ফাতাব্বা আলাইহিম রব্বুকা সাওত আজাব। হ্যাঁ, ওস্তাদ পরের আয়াত মুমিন ভাই। ওস্তাদ সাব্বির ভাই পড়তে পারবে, ভিডিওতে আসতে পারবে না, একটু মানে এমনি পড়েন ও উনি। সাব্বির ভাই, তাহলে আমাদেরকে 14 নম্বর আয়াতটা শোনান। ইন্না রব ইন্না রব্বাকা আহ, লাব লাবিল মির মিরসদ। মাশাআল্লাহ, হ্যাঁ আরেকবার বলেন। ইন্নাকা রব্বাকা লান লান লানা লাবাল লাবাল মিরসদ। সাব্বির ভাই প্রথমবার তুলনামূলক ভালো ছিল, দ্বিতীয়বারে ভুল করে ফেলেছেন, আবার দেখেন তো, ধীরে সুস্থে বলেন। ইন্না রব্বাকা লাবা লাবাল লাবিল। মিরসদ। আচ্ছা সাব্বির ভাই, এই জায়গাটা দেখেন তো ঠিক করে ভালো করে, এখানে কি আছে? লাবিল মিরসদ। হ্যাঁ মাশাআল্লাহ, লাবিল লাবিল মিরসদ। আর পরের আয়াত মুমিন ভাই। এত বড় আয়াত হুজুর এটা। জি জি, হ্যাঁ। আপনার আপনার ভাগ্য ভালো। ফালাম ফালাম মাল
মমিন ভাই ইন ঠিক নাই, ভালো করে একটু ধীরে সুস্থে। ফাআম্মাল ইনসানু ইযা মাব তাস তালাহু হুম রব রব্বুহু হুম ফাআকরম ফাআকরমাহু ওয়ান হুম নাম হুম। ওয়ান অ- অ- ওয়ান না অন্না আমা। ওয়ান নাআহু হুম ওয়ান ওয়ান নাআহাহু না হা না, আগেরটা মিম, এই প্রথমবার ঠিক বলছিলেন, অন্না আমাহু। ওয়া ওয়া না আমানা ওয়া না আমাহু। আমাহু হ্যাঁ, এই তো। আহ, ফাই ফায়াকু ফায়াকুলু হ্যাঁ রব রব্বি হ্যাঁ আকরম আক আক আকর আকর আকরমান হ্যাঁ, রটা টান হবে না, আকরমান। আকরমান হ্যাঁ, আচ্ছা। সাব্বির ভাই, জি হুজুর। এই যে একটু শোনাবেন আমাদের, এই যে এই পর্যন্ত। হুজুর কোনটা? আমি দেখাচ্ছি আর একবার। এই যে এই জায়গায়, এই যে মার্ক করা, এই যে নীলের উপরে। জি। আম্মা। ওয়া আম্মা ইজা ইজা মান তালাহু ফা- ফাগদার ফাগদার আলাইহি আলাইহি, তারপরে রিজ রিজ রিজকহু রিজকহু হ্যাঁ, আর থেমে গেলে কি হবে? রিজকহ। রিজক। হ্যাঁ, মাশাআল্লাহ, একটু একটু ত্রুটি আছে। আচ্ছা, আবুল কাশেম ভাই, সামনের অংশটুকু বলেন, এই যে লাল। فيقول ربي بني নানি। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ নান, ঠিক আছে, সুন্দর হয়েছে। হাসান নবী ভাই, জি সবুজ, হুজুর। টিয়া এইটা কালারটা। হুম বুঝতে পারছি। বিসমিল্লাহ। কাল্লা বাল্লাল লা তুক তুকরিমুলাল ইয়াতিম। আচ্ছা, মাশাআল্লাহ। আপনাদের কিছু কিছু ত্রুটি থেকে যাচ্ছে সবারই। তো ওইটা নিয়ে যে এখন আপনি কথা বলবো বা আপনাদেরকে একটু শুদ্ধ করাই দিব, আসলে সময়টা তো নেই, আমাদের 10টা বেজে গেছে। আর ক্লাসটা অবশ্য দেখি আগামীকাল পরশু যদি সময় দিতে পারলে আমি আরেকটু সময় দিব। আর আমি সময় দিতে না পারলেও এই 1 মাসের মধ্যে কিভাবে আপনাদেরকে একদম নাজারা কোর্সের হক আদায় করা যায়, আপনারা একা একা নিজে কোরআন পড়ার মতন পরিস্থিতিতে চলে যেতে পারেন, ইনশাল্লাহ সেটা ওস্তাদের সাথে আলাপ করে আপনাদের সেভাবে করব। তবে আপনাদের প্রতি অনুরোধ থাকবে, আগামী 1 মাসে যেহেতু আপনাদের প্রস্তুতির শেষ সময়, এই 1 মাসের মধ্যে আপনি নিজেকে গুছিয়ে নেবেন। সেই কারণে চেষ্টা করবেন এই একটা মাস একটু পরিশ্রম করার। মনে করবেন কোরআন শেখার আমার জীবনের এই শেষ সুযোগ, আর হয়তো কখনো এরকম প্ল্যাটফর্মে আপনি সুযোগ হওয়ার যুক্ত হওয়ার সময় পাবেন না, হয়ে উঠবে না, এই বয়সে সাধারণত কমই হয়। এরপর আল্লাহ তাআলা আপনাদেরকে অনেক 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 ভালোবেসে এখানে এনেছেন, না হলে কখনোই এই বয়সে এই সাংসারিক ঝামেলা বাদ দিয়ে এখানে আসা সম্ভব না।
কখনোই সম্ভব হয়ে ওঠে না, আল্লাহ তাআলার খাস মেহেরবানি ছাড়া। আল্লাহ তাআলা যেহেতু মেহেরবানি করে ভালোবেসে আপনাকে এখানে এনেছেন, আপনি এই ভালোবাসার মূল্যটা দিবেন আগামী 1 মাসে ইনশাআল্লাহ। আপনি মনে করবেন আপনার সংসারে যে কাজ, আপনার ব্যবসা চাকরি যা আছে, এগুলো আমি তো সারা জীবন করব, তাহলে কোরআনের উছিলায় এই একটা মাস একটু আমি সময় বের করব। প্রতিদিন লাইভ ক্লাসে থাকবেন, ওস্তাদের সামনে ভিডিওতে থাকবেন, ঠিক 9টায় চলে আসবেন, ওস্তাদ 9টা 5-এর হুজুর, মধ্যে ক্লাস শুরু আমার করে এখানে দিবেন। একটা এক্সকিউজ আছে, সেটা হলো জি। আমরা তো আজকে সবাই উপস্থিত আছি, আমরা যারা ক্লাস করছি, জি। আমরা সবাই আজকে এই যে উম, একটা সিদ্ধান্তে আসি, আসলে আমরা 9টা থেকে 10টা ক্লাস করব, না 9:15 থেকে 10:15, না 9:30 থেকে 10:30, এটা আমাদের ফিক্সড করা দরকার। ওস্তাদ এখানে একটু মমিন ভাই একটু কথা আছে, সেটা হলো যে যেহেতু 1 মাসে আছে, এখন টাইমটা চেঞ্জ করতে গেলে একটু ঝামেলা হবে, কারণ আমাদের আপনাদের যে ওস্তাদ, ওনারও আগামী মাস থেকে, এই আগামী সপ্তাহ থেকে ক্লাস থাকবে, 10টার পরেও ক্লাস থাকবে, আগেও ক্লাস থাকবে। উনিও আবার আপনারা যেই জুমের মাধ্যমে ক্লাস করেন, এখানে আমাদের সেন্ট্রাল ম্যানেজমেন্ট আছে। তো যেহেতু মাত্র 1 মাসের ব্যাপার, এই 1 মাসের ভিতরে আর চেঞ্জ না করি আমরা, যদি খতম কোরআন কোর্স করার ইচ্ছা থাকতো বা আগামী 3-4 মাসের, তাহলে আমরা একটা আলোচনা ফিক্স করতাম। আপাতত চেষ্টা করি টাইম চেঞ্জ না করে নিজেরা টাইমের জায়গায় চলে আসার। তাহলে আমরা 9টায় আসি, এবং আহ, সিদ্ধান্তটা এরকমই হোক, আমি না আসতে পারলে আমার জন্য কারো অপেক্ষা করার দরকার নাই, 9টা 5-এ মূল ক্লাস শুরু হয়ে যাবে। এইরকম হ্যাঁ। এরকম সিদ্ধান্ত হুজুর অনেকবার হ্যাঁ, দিছিল আমাদের, আসলে আমাদেরই দোষ এটা। এরকম সিদ্ধান্ত হুজুর অনেকবার দিছে এবং এটার জন্য অনেকবার তাগাদাও দিছে, আচ্ছা, কিন্তু ভাই তাহলে হয় না। ভাই অনেকভাবে জি। দিতে বিফলের কথা বাদ। এখন এবার আগামীকালকে থেকে জাস্ট হ্যাঁ, আগামীকাল নয়টা থেকে পাঁচ একটু দিয়ে করেন। শুরু করবো, কেউ হ্যাঁ আসুক ওটা বা না এটা আসুক এটা। আমি এই নিয়ত হ্যাঁ করে এটা আগের বার এক করতেন এরকম যে আমার আমার নিয়মিত ক্লাস হিসাবে করতেন, আর আগামীকাল থেকে করবেন এই কারণে যে আমার কোরআন শেখার, কোরআন পরবর্তী জীবনে একা একা তেলাওয়াত করার প্রিপারেশনের আমার শেষ সুযোগ এই মাস। জি জি। জি জি জি। এই আপনি আগামী 50 বছরের আপনার যে কোরআন তেলাওয়াত করবেন, ওই মোহাব্বতে, ওই চিন্তা নিয়ে আপনি এই আগামী একটা মাস, 1 মাস, 1 সপ্তাহ আছে, এই কটা দিন আপনারা একটু নিজেকে কোরবানি করেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলার কাছে প্রতিদান পাবেন। আপনারা যদি এখানে 5 মাস 6 মাস থেকেও মানে শুদ্ধভাবে কোরআন শিখে যেতে না পারেন, আমাদের চেয়ে কষ্ট বেশি আর কেউ পাবে না, আমরা বেশি কষ্ট পাবো। জি, জি। আর যদি ইনশাআল্লাহ। আপনারা সুন্দরভাবে শিখে যেতে পারেন, আপনারা এই কোরআন জীবনে অনেক সময় তেলাওয়াত করবেন, নামাজে পড়বেন, দোয়া দরুদ পড়বেন, মিলাদ মাহফিলে পড়বেন, যত জায়গায় পড়েন, আমাদের ভাগে কিন্তু সওয়াব আসবে। আপনি পড়বেন, আমরা পাবো সওয়াব। আচ্ছা হুজুর, আরেকটা জি। বিষয়, জি। আপনার আগামী 1 মাস তো আমরা এই কন্টিনিউ করবো কোরআন মানজারা নিয়ে। এরপর আপনাদের একটা কোর্স আছে, পর্যায়ে আইন, এই কোর্সে আমার একান্ত ইচ্ছা আছে আমি ভর্তি হবো, ওইটা। হ্যাঁ, ইনশাআল্লাহ করতে পারবেন, ওইটার সাথে এটা জড়িত না। আসলে ওই ওই কোর্সটা করার জন্য কোরআনটা পড়া লাগে, কোরআন ওখানে এমন কিছু আমরা কিছু শিখাবো, যে কোরআন যে কেউ পড়তে না পারে সে ওই কোর্সটা ভালো পড়তে পারবে না। এই কারণে আমরা প্রথম দিকে ওনাদেরকে কোরআন শিখাই, অন্তত কোরআনের 2টা কোর্স করাই, মানে নুরানি কোর্স, নাজেরা কোর্স, কমপক্ষে খতমুল কোরআন কোর্স করাতে হলে ভালো হয়। এই 2টা কোর্স না করাই আমরা ফরজে আইনে নেই না, কারণ ফরজে আইন উনি করতে পারবেন না, ওনাকে কিছু অর্থ থাকবে, কিছু দোয়া থাকবে, কিছু তাসবিহ তাহলিল থাকবে। তো কোরআন না পড়তে পারলে এই শব্দগুলো পড়তে পারবে না। তো ইনশাল্লাহ আপনি আগেও বলেছেন, ইনশাল্লাহ আপনার জন্য সুযোগ থাকবে। আর যখনই আমরা নতুন কোর্স দিব, ফরজাইন কোরআন শিক্ষা কোর্স চালাবো, তখন আপনি এমনি বিজ্ঞাপন পেয়ে যাবেন। আবার হোয়াটসঅ্যাপ গ্রুপে, আমাদের মেন গ্রুপে আছেন, ওখানেও পেয়ে যাবেন। ঠিক আছে, তাহলে আমরা আজকে ক্লাস শেষ করি, হ্যাঁ। জি হুজুর হ্যাঁ, ইনশাআল্লাহ। তাহলে কথা হলো আগামীকাল আসসালামু থেকে আমরা আলাইকুম। 9টায় চলে আসবো, ওস্তাদ ঠিক 9টা 5-এর মধ্যে পড়ানো শুরু করে দিবেন। জি। এবং ওস্তাদ, আজকে তো শুধু আমি পড়া শুনলাম, ওই সময় ওস্তাদ হয়তো এরকম শুনবেন, পাশাপাশি পড়ায়ও দিবেন, এবং যার যেখানে ভুল হচ্ছে ঠিক ওই জায়গাটা ধরায় দিবেন। শুধু একজনে ওস্তাদ ধরায় দিবে এরকম না, মুমিন ভাই পড়ছে ওই ভুলটা সবাই ধরবেন, যদি কেউ ভুল ধরতে না পারেন, তার মানে আপনার ভুল ধরার ভিতরে মধ্যে এখনই হয় নাই, মানে ক্যাপাসিটি তৈরি হয় নাই, তার মানে আপনি শুদ্ধ পড়বেন কিভাবে। আগে তো ওই আমাদের একটা ক্লাস করেছিলাম আমরা, ওই আবৃত্তি ক্লাস, মানে বিশুদ্ধ উচ্চারণ, বাংলা উচ্চারণ। সেখানে বলছিল যে বিশুদ্ধ উচ্চারণ করার জন্য আগে বিশুদ্ধ কান তৈরি করতে হয়। মানে একজন উপস্থাপক কথা বলছে, সে শুদ্ধ ভাষায় কথা বলতে পারলো কিনা, তা উচ্চারণ শুদ্ধ হলো কিনা, এটা আপনি আগে নিজে শুনতে হবে। নিজে ভুল ধরতে না পারলে নিজে শুদ্ধভাবে পড়তে পারবেন না। তো একজনে পড়বে ঠিক আছে, কিন্তু আমরা সবাই ভুল ধরবো।
সেখানে ওস্তাদ আবার জিজ্ঞেস করবেন, আজকে যেরকম জিজ্ঞেস করলাম এবং জিজ্ঞেস করবেন যে আহ, হঠাৎ করে একজনকে জিজ্ঞেস করবে যে হাসান মাহমুদ ভাই আপনি বলেন আবুল কাশিম ভাই পড়াটায় ভুল কোথায় হয়েছে। তো যদি বলতে না পারেন তার মানে আপনি পিছিয়ে আছেন, আর যদি ঠিক জায়গাটা ধরতে পারেন তার মানে আপনি ওই জায়গাটা আলহামদুলিল্লাহ আপনার সফট হয়ে গেছে। তাহলে ঠিক আছে, ইনশাল্লাহ আজকে ক্লাস শেষ করি, কালকে থেকে ইনশাল্লাহ 9টায় চলে আসবো। যে আমরা যদি ঠিক প্র্যাকটিস আছে ইনশাআল্লাহ। করছি, আমরা যদি পুরো ক্লাসটাতে থাকি তাহলে দেখা যাবে যে 55 মিনিটে আমরা অনেক কিছুই ক্লাসের অনেক মধ্যেই হয়ে যাবে আমাদের। অনেক কিছু শেখা যায়। আমি তো ওস্তাদকে এই বিষয়ে বলি যে আপনাদের ক্লাস প্রতিদিনেই 1 ঘন্টার বেশি হয়ে যায়। 1 ঘন্টা বেশি হয়ে গিয়ে আমাদের তো ক্লাস শিডিউল করা, অটো শিডিউল করা, আপনারা না আসলেও ক্লাস ঠিক ওই সময় স্টার্ট হয়ে যায়, কিন্তু যদি শেষ না করেন তাহলে এটা কাটে না, এটা অটো আপনারা যতক্ষণ থাকবেন ততক্ষণ চলতে থাকবে, কিন্তু শুরুটা হয়ে যাবে এটা অটোমেটিকলি। হ্যাঁ, নির্দিষ্ট সময়ের আগে যদি আবার আপনারা চলে আসেন তাহলে আগেও শুরু হয়ে যাবে। তো আগে যদি না আসেন এটা জাস্ট টাইমে শুরু হবে, আর আপনারা যদি আগে শেষ করে দেন শেষ হয়ে যাবে। তো ব্যাপারটা হলো প্রায় দিনই ক্লাস দেখি আপনাদের 1 ঘন্টা 2 মিনিট 4 মিনিট 5 মিনিট হয়ে যায়, অথচ পুরো এই 1 ঘন্টা 5 মিনিটের ভিতরে 25 মিনিটের পড়াও আপনারা পড়েন নাই। জি তো এই উস্তাদ। জায়গাটা এই আগামী 1 মাস আর নষ্ট না করেন, আপনাদের জীবন থেকে মূল্যবান সময় নষ্ট হচ্ছে। তো এই আগামী 1 মাস ইনশাল্লাহ এই পুরো হক আদায় করেন সময়ের। এই বিগত 2-3 মাসে যতটুকু অবহেলা করেছেন সেটা কাজা কাফফারা সহ আল্লাহ তাআলার দরবারে বলবেন যে আল্লাহ আমি যতটুকু অবহেলা করেছিলাম সেটা আমাকে ক্ষমা করে দিয়ে 1 মাসের মধ্যে আমার যোগ্য করে দাও, আমি যেন বাকি জীবন তোমার কোরআন তেলাওয়াত আমি একা একা সুন্দরভাবে পানির মতো তেলাওয়াত করতে পারি। ইনশাআল্লাহ। 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 ঠিক আছে তাহলে ইনশাআল্লাহ ঠিক দোয়া চাই। আছে হুজুর, ওস্তাদ আপনি আমাদের জন্য দোয়া করেন। অবশ্যই অবশ্যই দোয়া করি, অনেক ভালো লাগবে যদি আপনারা সুন্দরভাবে আমাদের এখান থেকে শিখে যেতে পারেন, আমাদের কাছে অনেক প্রশান্তি লাগবে। জি ইনশাআল্লাহ হুজুর। ঠিক জি, আছে হুজুর, আসসালামু দোয়া করবেন। আলাইকুম ওয়া আসসালামু রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।